আজ 1 সেপ্টেম্বর বিকেল 6:15 আমি আমার বাড়ির পিছনে মাঠে অবসর সময় কাটাতে ঘাসের চাদরে খালি পায়ে হাঁটছি। দেখতে পাচ্ছেন পুরোটাই ঘাসের চাদর। আমি চারপাশটা এক্সপ্লোর করছি এবং কিছু মুহূর্তকে ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করছি। আজকের কথা বলার মূল উদ্দেশ্য এবং প্রধান টপিক মা বাবার সাথে ভালো আচরণ। আমরা ছোট থেকে বড় হয়েছি, অনেক বই পুস্তকে বিষয়গুলো অনুধাবন করছি, কিন্তু চাক্ষুষ প্রমাণ আমি নিজে। যদিও বা কথাগুলো আমি বলতে চাচ্ছি, কিন্তু সঙ্গত কারণে হয়ে উঠছে না। আমি শুধু আমার কথাগুলো স্পষ্ট করে বলার জন্য ক্যামেরা হাতে নিয়ে একটু প্রচেষ্টা চালাচ্ছি। আমার সামনে আমার শ্রদ্ধাভাজন চাচা, যাকে ছোট থেকে আমি স্বাধীন চাচা হিসেবেই জানি। এই মানুষটির সাথে সখ্যতা সম্পর্ক অনাদিকাল থেকেই। আজ হয়তো উচ্চতায় আমি তাকে কিছুটা এক হাত ডিঙিয়ে গিয়েছি, কিন্তু এই ব্যক্তিটি আমাকে বগলের নিচে দু হাতে তুলে পুল আপ বারে তুলে দিয়েছিলেন। তো সেই ক্লাস 5 থেকে এখন আমার অনার্স জীবন শেষ। সময় কত দ্রুত চলে যায়, পরিবর্তন কত দ্রুত আসে, তার চাক্ষুষ প্রমাণ হয়তো এই ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই দুই বান্দায়। যদিও বা পাওয়া না পাওয়ার হিসেবের খাতায় অনেক ফলাফলের ভাগশেষ এখনও বাকি, তো সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এই, আমরা বেঁচে আছি, সুন্দর সময় পার করছি। চাওয়া পাওয়া অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই জীবনের সাক্ষী হচ্ছে। নিজের অবস্থান থেকে অনেক ভালো খারাপ ঘটনার প্রত্যক্ষদর্শী আমি, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন এই স্বাধীন চাচাও। তো আমি আমার চাচাকে অনুরোধ করব, তিনি যদি কিছু মূল্যবান কথা বলতেন আগামী প্রজন্মের জন্য। চাচা বলো বলো। তো আপনি দেখতে পাচ্ছেন সে অনেকটা লাজুক স্বভাবের, ক্যামেরা এইভাবে কথা বলতে অভ্যস্ত না। যদিও বা আমার কথাগুলো অনেক এলোমেলো শোনায়, তারপরেও আমার কথা বলার মূল উদ্দেশ্য, আজ থেকে 5 কিংবা 10 বছর পরে নিজে কিংবা আমরা কে কোথায় থাকবো না থাকবো সেটা সৃষ্টিকর্তা ভালো জানেন। উচ্চাকাঙ্ক্ষা সবাই আমরা ভেতরে লালন করি। তারপরেও কথাগুলো বলে যাচ্ছি শুধুমাত্র মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করে রাখার জন্য। তো যে বিষয়ে কথা বলছিলাম, সেই বিষয়ে কথা বলতে আমি ক্যামেরাটি আবার পজ করে পুনরায় শুরু করছি।